নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনি অনুজ ব্লগে সকলকে স্বাগত। আজ আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি, প্লিজ সবাই দেখতে থাকুন। আজ আমি বানাবো চিঁড়ের পোলাও। চিঁড়ের পোলাও বানানোর জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো একটু গাজর কুচিয়ে, একটু আলু কুচিয়ে, একটু বিনস কুচিয়ে, আর একটু নিয়ে নিলাম লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর একটু কাজু আর কিশমিশ। এবার চিঁড়ের পোলাওটা অল্প চিঁড়ে নিয়ে নেব। এবার কীভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হালকা করে তেল দিয়ে দিলাম। এবার আমি একটু কাজুটা ভেজে নেব হালকা করে, একটু লবণ দিয়ে কাজুটা ভেজে নেব। কাজুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিশমিশটা একটু দিয়ে দেবো। কাজুটা ভাজা হয়ে গেছে অনেকটাই, আর একটু ভাজা হবে। সামান্য তেল দিয়ে দিলাম। কাজুটা দেখুন একটু লাল লাল হয়ে গেছে। আমি কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা হালকা লবণ দিয়ে ভেজে নিলাম। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একে একে সবজিগুলো ভেজে নেব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়, আলুটা ভেজে নিয়ে ফার্স্টে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। লবণ দিয়ে আলুটা ভেজে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি গাজরটা দেব। গাজরটাও সেমভাবে ভেজে নেব। দেখুন আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে, এবার গাজরগুলো আমি তুলে নেব। এবার আমি বিন কড়াইগুলো ভেজে নেব। একইভাবে বিনগুলো আমি দিয়ে দিলাম, বিনগুলো ভেজে নেব। আমার বিন কড়াইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে তুলে নেব বিন কড়াইগুলো। এবার আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম, একটু সামান্য তেল দিয়ে। এবার আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজ কুচি লঙ্কা কুচির সাথে সমস্ত সবজি একসাথে দিয়েও করতে পারেন। আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচির সাথে সমস্ত ভেজে রাখা সবজিগুলো একসাথে তুলে দিলাম। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। আগে হলুদটা দিয়ে দিলাম। এবার একটু স্বাদ মতো একটু লবণ আগে সবজিগুলোতে দেওয়া ছিল আর একটু অল্প করেই আমার দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম যাতে সবজিটা আর একটু সেদ্ধ হয়ে যায়। চিঁড়েটা তো নরম, সেই কারণে চিঁড়েটা দিলে যাতে ঘেটে না যায়। সবজিটা একটু সেদ্ধ হয়ে গেল, এবার আমি চিঁড়েটা আস্তে আস্তে দিয়ে দেবো। আমার সবজিটা দেখুন অনেকটাই সেদ্ধও হয়ে গেছে, আর আগেই তো ভেজে রেখেছিলাম। এবার আমি ধুয়ে রাখা চিঁড়েটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ধুয়ে রাখা চিঁড়েটা সবজির মধ্যে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নেব।
আপনারা তো চাইলে ডিমও দিতে পারেন, আমি ডিম দিইনি। আবার নিরামিষও বানাতে পারেন পেঁয়াজ ছাড়া, এইভাবে সবজি দিয়ে। দেখুন আমার চিনের পোলাওটা মোটামুটিভাবে হয়ে গেছে। এবার আমি একটু চিনি দেব, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে চিনিটা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেখুন পোলাওটা আমার মোটামুটি হয়েও গেছে, পোলাওটা পুরো রেডি। এবার আমি নামিয়ে নিই। কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর পাশে থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজ আমি এখানেই